হয় না? আচ্ছা, আপনি একটা কাজের মানুষকে পাট নিরাতে নিয়ে গেছেন, পাট তো আপনাদের হয় না, আস্তে আস্তে অনেক পাট দেখলাম। পাটের জমি ঘাসগুলোকে তুলে ফেলবেন, নিরা বলেন না কি বলেন? মানে আমাদের কথার সাথে মিলছে কি? জি মিলছে। মানে আমাদের তো জমি আছে, ধানগুলো নিরায় মাঝে মাঝে। তো ওই নিরাতে নিয়েছেন, জমি নিরাতে নিয়ে গেছেন কয়েকটা খান্দর মানুষকে নিরাতে নিয়ে গিয়ে এই ছেলেগুলা বা এই কৃষকগুলা যারা কাজ করছে আপনার আন্ডারে, তারা একটু কাজ কম করেছে বা বসে আছে, খুব রোদ পড়েছে, 42-43 ডিগ্রি তাপমাত্রা, মানুষ কি বাইরে থাকতে পারে? এরা বসে আছে, তখন আপনি গিয়ে গালি দিলেন, বেটা আমি টাকা দিয়ে নিয়েছি তুমি বসে থাকবে, এইভাবে কথা বলে তাকে দুঃখ কষ্ট দিলেন। এখন তারপর কি করলেন? কথা কি বুঝতে পারেন না? তো কথা বলতে ভয় লাগছে কেন? অত্যাচার। একে তো শুধু এ কথাটা আমি বললাম, এর থেকে কত খারাপ ভাষা ব্যবহার হয় আমি বুঝতে পারলাম না। দেখেন তো আমার নবীর ব্যবহার কেমন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি10 সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 বছর খিদমত করেছি, তার গোলামি করেছি, তার আন্ডারে কাজ করেছি। কয় বছর? 10 বছর। ফামা কলালি উফিন লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, এই 10 বছরের মধ্যে একদিনও আমাকে আল্লাহ নবী বললেন না, আনাস এই কাজটা কেন করেছো, আনাস ওই কাজটা কেন করনি। এইভাবে 10 বছর একদিনও আল্লাহ নবী আমাকে ধমক দিয়ে কথা বললেন না। বলেন তো তিনি কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি 3 ঘন্টার জন্য জমি মজুরি মানে জমি নিরাতে নিয়ে গেছেন, এখন গালি দিতে হবে? 10 বছর ধরে যিনি একটা গালি দিতে পারেন না, আপনি 1 ঘন্টা 3 ঘন্টার জন্য গালি দিলেন কেন? শুধু কি এই জমির জন্য? এই অবস্থা রাজমিস্ত্রি ভাইদেরও, তাই না? রাজমিস্ত্রি ভাইদের ঠিক একই অবস্থা। যারা রাজমিস্ত্রি মানুষ ঠিকই বুঝতে পারছেন, যদি গাঁথনি একটু কম হয়তো গাল মন্দ শুরু হয়ে গেল। আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি গাল দিতে পারেন না।